जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तगे स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार। नमस्कार। प्रत्येक शुक्रवारेर मतन आमरा आजके आबार मिलित हয়েছি ठाकुर मा स्वामीजी विशेष करे मायेर बेदी तले, कारण मायेर काछे सहजे आमरा पौঁছতে पारी तो ताई मायेर कथाटाई आमार सबचेये बेशी मने हय जे मायेर बेदी तलटाई सबचेये निरापद। যাই হোক, আপনাদের উপস্থিত সকল ভক্তমণ্ডলীকে আমার অন্তরের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানিয়ে আমরা আজকের ক্লাস শুরু করছি। এই যে হ্যাঁ শান্তনু ভাই নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যাঁ অনেককেই তো আমি দেখতে পাচ্ছি, অনেক দিদি বোনেরা দেখতে পাচ্ছি। শিখদা তো প্রথমেই ফার্স্ট জয়েন করে একদম। যাই হোক, সুজাতা দি নমস্কার। আমার দিদা কান্তা চৌধুরী খুব ভালো এসেছিলেন আমাদের বাড়িতে, নমস্কার। আজকে এই যে ধরুন জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদ পদ্মে তগে স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। মায়ের এই প্রণাম মন্ত্রটা দিয়ে কেন শুরু করি জানেন? তারপরে স্বামীজির বলি, ঠাকুরের বলি, ঠিক আছে। একজন গৃহস্থ শিষ্য মাকে প্রণাম করিতে আসিয়াছেন। প্রণাম করিয়া মাকে বলিতেছেন, মা কেন ঠাকুরের দর্শন হচ্ছে না? যা আমাদের সকলের কোশ্চেন। মায়ের কাছে এতই অবারিত দ্বার যে আমরা সকলেই মায়ের কাছে আমাদের মনের মতন যা খুশি বলতে পারি। তেমন মাকে জিজ্ঞেস করছে, মা আমরা কেন ঠাকুরের দর্শন পাচ্ছি না, কেন হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি নানান কোশ্চেন তিনি করছেন মায়ের কাছে। উত্তরে শ্রী শ্রী মা সারদা দেবী বললেন, ডাকতে থাকো ক্রমে হবে। যেমন মা নানা রকম ভাবে উদাহরণ দিয়ে তো বুঝিয়েছেন, আপনারা সবাই তো জানেন যে চন্দন ঘষতে ঘষতে ঘান বেরোয়, বা আমরা কোনো জায়গায় যাবার উদ্দেশ্যে, ধরুন আমরা যদি 6টার সময় জয়রামবাটি যাওয়ার উদ্দেশ্যে কলকাতা থেকে রওনা হই, তাহলে আমরা 8:30 9টায় গিয়ে পৌঁছবো। তেমনি আমরা প্রত্যেকের মধ্যেই আমাদের যে ব্রহ্ম জ্ঞান বা ব্রহ্ম আছে, বা আমরা প্রত্যেকেই সেই বিদ্যা অর্জন করার শক্তি আমাদের মধ্যে আছে, সেটা জ্বালিয়ে কে দেয়? বাতিটা, প্রদীপটা তো নিভে থাকে না, জ্বালিয়ে দেয় আমাদের গুরু। তাই অনেকের অনেক কিছু হয়ে গেলেও যতক্ষণ না দীক্ষা হয় ততক্ষণ তার ভেতরের আগুনটা জ্বলে না, যত যাই করে ফেলুক না কেন। মানে প্রত্যেক জীবনে, যেমন এই যে আমার খুব প্রিয় ভাই সেয়ান, ও খুব ভালো জায়গায় চাকরি করে। তো ভালো জায়গায় চাকরিটা কিন্তু ওর মুখ দেখে, ওকে খুব সুন্দর দেখতে, ওর মুখ দেখে কি দিয়ে দিয়েছে? দেয়নি। ওকে তার জন্য ডিগ্রি অর্জন করতে হয়েছে। সেমনি আধ্যাত্মিকতা বলতে তো অন্য কিছু নয়। আধ্যাত্মিকতার একটাই জিনিস হচ্ছে আনন্দ, অর্থাৎ ভালোবাসা। আনন্দ আর ভালোবাসার রহস্যটা জানতে গেলে আমরা সাধারণত জানি ভালোবাসা মানে মা ছেলেকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, এবং স্ত্রী তার স্বামীকে ভালোবাসে। এই নর্মাল ভালোবাসা সম্বন্ধে আমরা জানি। কিন্তু এই ভালোবাসার পরেও একটা ভালোবাসা আছে। যেমন বিজ্ঞানের যুগে আমরা দেখছি অনেক কিছু রিসার্চ হচ্ছে,
রিসার্চ করে আমাদের কাছে অনেক কিছু আসছে, কিন্তু এই রিসার্চের পরেও একটা রিসার্চ আছে। এই যে সেই যে ভাবনা, সেই যে রিসার্চ, সেই যে প্রেম, সেই যে ভালোবাসা, এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। এটা কিন্তু বলে বোঝানোর জায়গা নয়। দেখবেন জলে কেউ পুকুরে বা হ্রদে বা নদীতে বা সাগরে ঠিক বলবো না, সাগরেতে আমরা দেখতেই পাই, সাগরের মধ্যিখানে গেলে আমরা দেখতে পাবো একটা তরঙ্গ বয়। আমাদের মনের ভেতরেও কিন্তু প্রত্যেকের একটা তরঙ্গ আছে। দেখুন, খুব কাছের লোক যদি দুঃখ দেয় তখন একটা তরঙ্গ বয়, আবার যদি আমার মনের মতন কিছু হয় একটা তরঙ্গ বয়। কোনো সময় দুঃখের তরঙ্গ বইছে, কোনো সময় আনন্দের তরঙ্গ বইছে, কিন্তু এটা জাগতিক। তাই এই জাগতিককে আমাদের শাস্ত্রের ভাষায় বলছে ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যে। কারণ এই জাগতিক আনন্দ, সুখ আর দুঃখ আমাদের আসবে যাবে। আজকে আছে, কালকে আবার দুঃখ হবে, 1 ঘন্টা পর আসছে, 1 ঘন্টা পর যাচ্ছে। এই তরঙ্গটা আপ ডাউন আছে। কিন্তু গুরু যখন আমাদের ভেতরে ওই আসল তরঙ্গ, আসল যে জ্ঞানের দ্বীপ, সেটাকে যেটুকু আমরা আগের জন্মে সংগ্রহ করে এসেছি সেটাকে জ্বালিয়ে দেয়, সেই জন্য গুরুর প্রতি আমরা চিরকৃতজ্ঞ। এবং গুরু আমাদের দায়িত্ব নেয়। বাবা যেমন আমাদের পৃথিবীতে যখন আনে, বাবার একটা দায়িত্ব থাকে। আমাদের যে কোনো আইডি কার্ডে বাবার একটা নাম হয়। আমার বাবার নাম মানিকচন্দ্র মুখার্জি, আমার সব আইডি কার্ডে লেখা আছে। আমার ছেলেদের আইডি কার্ডে সুমন মুখার্জি লেখা আছে। তিনি আমাকে স্কুলে ভর্তি করছেন। এই জাগতিক যা যা পাওয়ার আছে, মানে কি জাগতিক মিন্স কি? জাগতিক মিন্স হচ্ছে জীবনটাকে ধারণ করার জন্য। আবার বাবা আমাকে সেটা দিয়েছেন, সেরাম বিদ্যা আমাকে দিয়েছেন, যে বিদ্যার দ্বারা আমি আমার জাগতিকভাবে আমার এই শরীরটা, আমার কর্ম, আমার বস্ত্র, আমার বাসস্থান, আমার খাদ্য, যেগুলো আমি নিজে জোগাড় করে খেতে পারি। আর গুরু আমার বাবা হয়, সেটা একটা আইডি কার্ড আছে। সেই আইডি কার্ডের দ্বারা আমরা কি পেতে পারি না, জাগতিক যে জিনিসটা অস্থায়ী, যেটা মিথ্যা। মিথ্যা কেন না, এটা স্থায়ী নয়। আজকে আমি আমার কর্মস্থলে গেলাম, দারুণ কাজ করলাম, আমাকে আমার বস দারুণ একটা উপহার দিল, পিঠ চাপড়ে বলল বাবা। দেখা যাবে এই জাগতিক সুখটা এরামই, সেটা হচ্ছে দেনা পাওনা। কালকে আবার আমার দ্বারা একটা ভালো কাজ হলো না, বস আসার সময় এমন একটা কথা বলল, আমি সারাদিন এসে বাড়িতে একটা বিরক্তর মধ্যে এলাম, এবং সেই বিরক্তটা আমার সংসারে পড়লো। সংসারেও কারোর সঙ্গে একটু মনোমালিন্য হয়ে গেল, একটা দুঃখের মধ্যে কেটে গেল। তাই এটি অনিত্য। গুরু যেটা আমাদের দেয় সেটা হচ্ছে নিত্য, এটা পরিবর্তন হয় না। সেটাই এই যে মাকে প্রথমে স্মরণ করি, এই জন্যই মা সেটাই বলছে, ডাকতে ডাকতে ক্রমে হবে। তার আগে এই কথাগুলো অনেক যুক্ত আছে আমাদের দেবতাদের কথা, তো তার আগে হচ্ছে গুরু আমাদের যে দীক্ষাটা দিচ্ছে, দীক্ষা দেয়াটা আলাদা, দীক্ষা মন্ত্র পাওয়াটা আলাদা। যে কেউ জপ করতে পারে, কিন্তু একটা পাখি যখন জন্মায় তার আগে পাখিটা মা তাকে ডিমের মধ্যে তা দেয়, তা দিয়ে দিয়ে দেখবেন তারপরে বাচ্চা প্রসব হয়। এবং এটি আমি নিজে দেখেছি। কেন দেখেছি জানেন? ছোটবেলায় নানা রকম জীবজন্তু পুষতাম, মানে পায়রা পুষেছি, পাখি পুষেছি, মাছ পুষেছি, কুকুর পুষেছি, নানা রকম জীবজন্তু পুষেছি। তা পায়রা যখন ডিম দিত, রোজ আমি দেখতাম একবার করে ও ডিম দিচ্ছে, ডিমটা কতটা কি হলো। তো ডিমটা থেকে যখন বাচ্চাটা সবে বেরোয়, এটা আমি অনুভব করেছি। বাচ্চাটা আস্তে 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 চোখ ফোটে, তারপরে মা খাইয়ে দেয়, আস্তে আস্তে ডানা গজায়, সে উঠতে শেখে। তেমনি আধ্যাত্মিক জগতেও গুরু আমাদের দীক্ষা দিয়ে দেয়, কিন্তু এই দীক্ষা মন্ত্রটা আমরা সবাই পাই। সেই দীক্ষা মন্ত্রটা কিন্তু থেকে সাধনার দ্বারা ইষ্টকে বের করতে হয়। কোথায় বের করতে হয় না, মন্ত্রটা আমরা হৃদয়ে জপ করছি, হৃদয়ে ইষ্ট আছে,
সেই ইষ্টের মন্ত্রের সঙ্গে হৃদয়ের ইষ্টের যে মিলন, সেটাই হচ্ছে ঈশ্বর দর্শন। যখন আমরা ওই ইষ্টের মন্ত্রের মধ্যেই কিন্তু, গুরু মন্ত্রের মধ্যেই কিন্তু আমাদের ইষ্ট, ওটাই আমাদের ইষ্ট। যে যার ইষ্ট সে তার আত্মা, আর ইষ্ট মানেই ইষ্ট মন্ত্র। সেই আত্মাই আমাদের ইষ্ট, আত্মাই আমাদের মন্ত্র। মন্ত্র জাগরণের মাধ্যমেই আমরা ইষ্টকে জাগরণ করতে পারবো। তাই ওই মন্ত্রটাকে কে কতটা সাধনার মাধ্যমে জাগ্রত করতে পারবে, জাগতিক দিকটা যেটা আমাদের সংসার, ছেলে পুলে, যে আনন্দ, মাঝে মাঝে শীতকালে ঘুরতে যাওয়া, সুন্দরবনে একটুখানি যাওয়া, নানা রকম পাহাড়ে যাওয়া, নানা রকম আনন্দ চলতে থাকলো, এটা একটা পোর্শন। ঠাকুর এটাকে সংসারীদের বলেনি ত্যাগ করতে। সেই জন্যই মানে ঠাকুর শ্রেষ্ঠ অবতার। মানে সন্ন্যাস না করেও সন্ন্যাস জীবনযাপন করা যায়, কিন্তু ভেতরে আমাদের সেই তাটা চলবে। সেই ইষ্ট মন্ত্রটাকে সুন্দর যত্ন করে, আনন্দ করে, বেশ ডিম যেমন মা তার পাখি তার মানে তা দিয়ে দিয়ে বাচ্চা ফোটায়, ওই ইষ্ট মন্ত্রকে আমাদের সাধনা করতে করতে ইষ্ট মন্ত্রের যে রস, যে আনন্দ, সেটাকে বের করতে হবে। তাই মা বলছে ডাকতে ডাকতে ক্রমে হবে। মাকে যখন কোশ্চেন করছে একজন গৃহস্থ শিষ্য, ঠাকুরের দর্শন হচ্ছে না কেন, মা তখন বলছেন ডাকতে ডাকতে ক্রমে হবে। মা তারপর মা বলছেন এত মুনি ঋষি যুগ যুগান্তর ধরে তপস্যা করে পেলে না, আর তুমি ফস করে পেয়ে যাবে। তারপরে মা, যারা এই জন্মে হয়তো ঠিকঠাক ইষ্ট মন্ত্র জপ করতে পারছে না, অনেকের মধ্যেই কষ্ট আছে যে সংসারের এত কাজ, বিজনেসের এত কাজ, তারপরে হয়তো যে কর্মস্থলে যায় দিন আনা দিন খাওয়া, এরকম কিছু, বা এমন কর্মের চাপ ঠিক করতে পারছে না, বুঝতে পারছে। মা তখনই তাদের জন্য, তাদের উদ্দেশ্যে বলছে এ জন্মে না হয় পরজন্মে হবে, পরজন্মে না হয় তার পরজন্মে হবে। কিন্তু এই মন্ত্রটি তুমি যখন পেয়েছো, তার নাম যখন তুমি করছো, ভগবান লাভ হবেই। তবে ভগবান লাভ অত সোজা নয়, সেইটাকে তোমাকে তাকে ডাকতে ডাকতে, তার নাম সাধনা করতে করতে তাকে লাভ করা যায়, মা বলছেন। স্বামী শিবানন্দকে স্বামী বিবেকানন্দ চিঠিতে লিখছেন, এই যে জননীং শারদাং দেবীং বলে কেন শুরু করা হয়, মাকে সবাই কেন স্মরণ করে। স্বামীজিও কিন্তু যখন এপার থেকে ওপারে যাবে, মানে ঠাকুর নেই, ঠাকুর চলে গেছেন, কিন্তু ঠাকুরের আদেশ হচ্ছে হয়তো যে তুমি যাও পশ্চিমী দেশে গিয়ে তুমি প্রচার করো, তুমি বিশ্ববরেণ্য হও। কিন্তু স্বামীজি যেটা বুঝেছিলেন, এটাই আসল বোঝা। এবং স্বামীজির মাধ্যমেই বুঝেছি যে স্বামীজি নিজে বলছেন যে লাখো লাখো বিবেকানন্দ যিনি সৃষ্টি করতে পারেন, তিনি হচ্ছেন মা, আমাদের সংঘ জননী। আর এইরকম মা জগতে একটাই হয়। তাই স্বামীজি শিবানন্দজিকে লিখছেন, রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই, মা ঠাকুরানী গেলে সর্বনাশ, শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে। আমেরিকা ইউরোপে কি দেখেছি শক্তির পূজা, আমার চোখ খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পারছি, সেই জন্য আগে মায়ের জন্য মঠ করতে হবে। লিখছে স্বামী শিবানন্দজিকে চিঠিতে, আগে মায়ের মঠ করতে হবে, আগে মা আর মায়ের মেয়েরা, তারপর বাবা আর বাপের ছেলেরা। এই কথা তুমি বুঝতে পারো কি? শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামীজি যেমন বলতেন, আমি তার জন্ম জন্মান্তরের দাস, এটা আমার পরম ভাগ্য। কে বলছে না? স্বয়ং যিনি শিব। স্বামীজির নিন্দা যখন হতো, ঠাকুর বলতো বা ব্রহ্মানন্দ মহারাজ বলতো, ওইখানটা মুছে দে, যে স্বামীজির সম্বন্ধে নিন্দা করতো, ওটা শিব নিন্দা হয়েছে। সেই স্বয়ং স্বামীজি বলছে, স্বামীজি বলেছেন যে আমি শ্রীরামকৃষ্ণের জন্ম জন্মান্তরের দাস। তার মানে রাম অবতারে
তিনি তো হনুমান হয়ে এসেছিলেন, রামের প্রচার করেছেন। আমরা জানি আজকে ভারতবর্ষের সারা জায়গায় মহাবীর অর্থাৎ সংকট মোচন হনুমানজির পুজো সবচেয়ে বেশি হয়। তেমনি এই হনুমানজি রামের প্রচার করেছেন। বলছে রাম নামের চেয়েও শক্তিধর, সেটা হচ্ছে রাম ভক্ত মহাবীর হনুমান। অর্থাৎ স্বামীজিও সেই হনুমানেরই মানে ঠাকুরের রামের সঙ্গে যেরকম এসেছিলেন হনুমানজি, স্বামীজি হনুমানজি হয়ে সংকটমোচন হয়ে ঠাকুরের সঙ্গেও তিনি এসেছেন ওই আমাদের সংকটমোচন স্বামীজি হয়ে। তাই তিনি লিখছেন, আমি জন্ম জন্মান্তরের দাস, এটা আমার পরম ভাগ্য। আর এটা আমাদেরও মনে হয় যে আমরাও যে শ্রীরামকৃষ্ণের কথা শুনতে ভালোবাসছি, এটাও আমাদের জন্ম জন্মান্তরের যেন পরম সৌভাগ্য যে আমরা যখনই তিনি এসছেন রাম রূপে, কৃষ্ণ শ্রীকৃষ্ণ রূপে, রামকৃষ্ণ রূপে, আবার যখন তিনি আসবেন এই জন্ম জন্মান্তরের যেন এই প্রভুর দাস হয়ে ভক্ত হয়ে থাকতে পারি, এটা আমাদের যেন পরম ভাগ্য। স্বামীজি বলছেন তস্য দাস ও দাস হং শ্রী মাকে স্বামীজি শ্রীরামকৃষ্ণের সঙ্গে অভিন্ন জ্ঞান করতেন। তার দৃষ্টিতে এক অখণ্ড সত্তাই দুই দেহধারে আপনাকে প্রকাশ করেছেন। গুরুভাতা শ্রীরামকৃষ্ণানন্দকে এক চিঠিতে তিনি লিখছেন, মা ঠাকুরানীকে তাহার জন্ম জন্মান্তরের দাসের পুনঃ পুনঃ ধুলুণ্ঠিত ষষ্ঠাঙ্গ প্রণাম দিবে। মানে তিনি তো ওদেশে আছেন, চিঠিতে লিখছেন যে জন্ম জন্মান্তরের ভুলুণ্ঠিত ষষ্ঠাঙ্গ প্রণাম তোমরা জানাবে মাকে। তার চিঠির মাধ্যমে জানাচ্ছেন তাহার আশীর্বাদ আমার সর্বত মঙ্গল। তো মাকে কেন স্মরণ করি বুঝতে পারছেন তো, কেন স্মরণ করতে বলি? স্বামীজি স্বয়ং যে ওই জায়গায় গেছে, স্বামীজি নিজে বলছে কি আশীর্বাদ আমার সর্বত মঙ্গল, মানে যা কিছু স্বামীজি করছেন বলছেন ওই মায়ের আশীর্বাদ। তিনি যেমন নিজেকে শ্রীরামকৃষ্ণের সার্ভেন্ট, শ্রীরামকৃষ্ণের জন্ম জন্মান্তরের দাস বলে মনে করতেন, সেই রকমই তিনি নিজেকে সারদা দেবীরও জন্ম জন্মান্তরের দাস বলে গণ্য করতেন। কিন্তু আমাদের জীবনে আমরা সবাই লক্ষ্যে কম বেশি পৌঁছচ্ছি, এটা ঠিক কথা, কিন্তু সবাই রেটিং এক হচ্ছে না। আমার তাই ভূতেশানন্দজির একটা কথা আছে যেটা না বললেই নয়, আমাদের জীবনে তপস্যার যতটা প্রয়োজন তার চেয়ে বেশি দরকার কিন্তু বৈরাগ্যের। আমরা অনেক তপস্যা করছি, আমরা অনেক বই হয়তো পড়ছি, অনেক কিছু চেষ্টা করছি করার জন্য। তপস্যা মিন্স কি? তাকে পাওয়ার জন্য চেষ্টা করা, কিন্তু আমাদের বৈরাগ্যটা হচ্ছে না। বৈরাগ্য মিন্স এই অনিত্যতা বোধ। আমরা এই ছুটকো ছুটকো জিনিসকে নিত্য এবং সেটাকে নিত্য বলে ভেবে আসক্তিতে সেটাকে জড়িয়ে ধরছি, আঁকড়ে ধরছি। এই প্রকৃত নিত্য কি, এই বোধটা যখন আমাদের আসবে, ওইটা হচ্ছে বৈরাগ্য। তখন আমরা সবকিছু করব, কিন্তু আমাদের উদ্দেশ্যটা আমরা প্রকৃত জানবো। প্রকৃত সবাই জানি, জানা আর প্রকৃত জানা। প্রকৃত জানা মানে আমার মনে মনে আমার একটা আলাদা ভাব তৈরি হবে, যে ভাবটার দ্বারা আমি সবসময় তার সঙ্গে একটা লীনে থাকবো, আর এক হাতে আর এক দিকে আমি সব কাজ করব যেটা আমাকে দেখে কেউ বুঝবে না। এটা হচ্ছে আমাদের চরম লক্ষ্য। আমরা যা কিছু করি না কেন, প্রত্যেকের জীবনের একটা, এই যে জীবন তার একটা সংস্কার অনুযায়ী, তার ব্যক্তি প্রবৃত্তি অনুযায়ী একটা ভালো লাগা, ভালোবাসা, কে কিভাবে থাকবে, কে কিভাবে আচরণ করবে, সব কিছু থাকবে, এখানে কিছু যায় আসে না। কিন্তু আমাদের যদি এই যে অনিত্যতা বোধ, অর্থাৎ যেটা স্বামী ভূতেশানন্দজি বলছেন যে আমাদের জীবনে তপস্যা যতটা প্রয়োজন, তপস্যা আছে। আমরা জয়রামবাটি যাচ্ছি খুব কষ্ট করে, কামারপুকুর যাচ্ছি খুব কষ্ট করে, আমরা অমরনাথ যাচ্ছি কষ্ট করে, আমরা নানান তীর্থ করছি কষ্ট করে, কিন্তু একবারও কি আমাদের মনের মধ্যে মনে হয় যে
আমরা তাকেই চাই। আমরা এইগুলো যা কিছু করছি, এই বৈরাগ্য কি আমাদের মনে আসছে? আমরা যা কিছু করছি সব কর্মের মূল কিন্তু তিনি। আমি সংসার করছি তেনার জন্য, আমি কাউকে ভালোবাসছি ওর জন্য, আমি কাউকে সেবা করছি ওর জন্য, যা কিছু করছি আমরা ওর জন্য, অর্থাৎ ইষ্টের জন্য, ভগবানের জন্য। সব কাজের মধ্যে যেদিন আমরা তাকে জড়িয়ে ফেলতে পারবো, তখন আমাদের মনের মধ্যে বৈরাগ্য তৈরি হবে। সর্বশেষ হচ্ছে মন। মন আমাদের কি চাইছে? আমরা যদি মুখে একটা বলি এবং আমরা জীবনে অনেক চেষ্টা করছি, কিন্তু মনের মধ্যে আমার বৈরাগ্যের বিকৃতি উঠছে না, তাহলে সমস্যা। স্বামী ভূতেশানন্দজি বলছেন এটা আমাদের নিজেদের রেকটিফাই করতে হবে। যেমন রিমোট চালালে টিভি চলে, কিন্তু রিমোটের ব্যাটারি যদি শেষ হয়ে যায়, রিমোট 1000 টিপলেও টিভিটা বা এলসিডিটা চলবে না। আমাদের যে বৈরাগ্যের ব্যাটারিটা আমাদের যেন চার্জ থাকে। স্বামী ভূতেশানন্দজি বলছেন যে বৈরাগ্য এলে যদি আমরা তপস্যা করি, মানে আমি জয়রামবাটি যাচ্ছি মাকে লাভ করার জন্যই, ঘুরতে নয়, দেখতে নয়, ওখানে মা আছেন। আমি বেলুড় মঠে যাচ্ছি এই বৈরাগ্য নিয়ে যে ওখানে তিনি আছেন, তাকে লাভ করতে হবে, সেটাই আমার জীবনের উদ্দেশ্য। এই বৈরাগ্য নিয়ে তপস্যা। স্বামী ভূতেশানন্দজি বলছেন দেখো না, ঠাকুর তপস্যা করতে কোথাও যাননি। ঠাকুর কোথাও গেছে কি তপস্যা করতে? কিন্তু যারা তপস্যা করেছে সবাই ঠাকুরের কাছে এসছে। তৈলঙ্গ স্বামী বলুন, আরো কতজন মানুষ দক্ষিণেশ্বরে এসে দেখেছে। তাই আমাদের মনের ভেতরটা এমন একটা বৈরাগ্য সৃষ্টি করতে হবে। স্বামী ভূতেশানন্দজি বলছেন যে ওই মনের ভেতরের বৈরাগ্য আমাকে তপস্যা করাবে। সেই তপস্যাটা হচ্ছে আসল তপস্যা। তাই তিনি বলছেন যে ঠাকুর কোথাও তপস্যা করতে যায়নি। তার মনটি ছিল বৈরাগ্যে ভরপুর, যেন একেবারে শুকনো দেশলাইয়ের মতো। শুকনো দেশলাইয়ের কাঠি দেখেছেন তো, একবার ঘষলেই দপ করে জ্বলে যায়। সামান্য ঈশ্বরীয় উদ্দীপনা দপ করে, আমরা লক্ষ্য করেছি কথামৃত পড়ে, ঠাকুরের দপ করে সঙ্গে সঙ্গে সমাধি হয়ে যেত, একটু ঈশ্বরীয় কথা হলেই। হু হু করে মনটা যেন সমাধিস্থর দিকে ঠাকুরের ছুটে যেত। আমরা এটা লক্ষ্য করেছি তো কথামৃত পড়ে, বলুন। তখন কোথায় জগৎ পড়ে থাকতো, হুঁশি থাকতো না ভগবান শ্রীরামকৃষ্ণের। আর সত্যি সত্যি আমাদের মনের মধ্যে যদি বৈরাগ্য এসে যায়, আমার ছেলে আছে, আমার স্বামী আছে, আমার বন্ধু আছে, আমার স্কুল আছে, আমার মানে সংসার আছে, বিজনেস আছে, সব আছে, কিন্তু মনের ভেতরে বৈরাগ্য আছে, তাহলে একদিন না একদিন আমরা ঠিক লক্ষ্যে পৌঁছব। দেখুন, ভগবান লাভ পাই আধ্যাত্মিক ব্যাপারটা, এটা কিন্তু সম্পূর্ণ সহজ সরল মানুষের জন্য, কপট মানুষের জন্য এটা নয়। এটা হচ্ছে প্রথম। সহজ সরল মনেই বৈরাগ্য আসে। আমি যখন খুব আমার আপন জনের দুঃখে দুঃখিত হব, আমি যখন খুব আপন জনকে ভালোবাসতে শিখব, আবার যে আমার নিন্দুক তাকেও আমি ভালোবাসতে শিখব, তখন আমার মনটা আস্তে আস্তে সফট হয়ে যাবে। সেই মনটা দিয়ে একটা পাকা বৈরাগ্য তৈরি হবে। তখন আমরা তপস্যার লক্ষ্যে পৌঁছতে পারব। তখন আমাদের মনের মধ্যে একটা জিনিস সৃষ্টি হবে। দেখবেন যখন মায়েরা রান্না করেন, একটা ফোড়ন দেন না, সবকিছুতে একটা আলাদা আলাদা ফোড়ন থাকে। তেলের প্রথমে যেটা দেয়, তেমনি
আমরা তপস্যা করছি, কিন্তু প্রত্যেকেই চেষ্টা করছি, তপস্যা মানে চেষ্টা করছি, তীর্থস্থানে যাচ্ছি, মহারাজদের সঙ্গ করছি, জয়রামাডি কামারপুকুর তো যাচ্ছি, ওটা তো মহাতীর্থ, বেলুড় মঠ যাচ্ছি, সবকিছু হচ্ছে। কিন্তু এই ফোড়ন, তপস্যা করছি, কিন্তু ফোড়ন যেটা মায়েরা ইউজ করে তরকারিতে, ফোড়নটা হচ্ছে বৈরাগ্য। আমাদের মনের মধ্যে বৈরাগ্যটা আসছে না, যার জন্য প্রবলেম হচ্ছে। আমরা যদি খুব পাড়ার যে ডগি আছে, কালু ভুলু লালু যে কুকুর আছে, ডগি আছে, তাদেরকে যদি লক্ষ্য করি, এখনকার দিনে তো ছাই পাওয়া যায় না। একটা উদাহরণ আছে শাস্ত্রে, আমি স্বামী পূর্ণাত্মানন্দজির কাছে শুনেছিলাম, যে ছায়ের গাদায় যখন কুকুর বসে, সে উঠে আবার গাটা ঝেড়ে পেলে তার গা থেকে ছাইগুলো ঝরে পড়ে যায়। রাস্তায় যেতে যেতে লক্ষ্য করবেন, এখনকার দিনে আমরা যদি ছাই নাও পাই, বালি পাবো, বালির মধ্যে কুকুর বসে আছে, দেখবেন কুকুর ঠিক উঠে গাটা ঝেড়ে ফেলে, বালিগুলো তার গা থেকে ঝেড়ে পড়ে দেয়। আমাদেরও কি হয়, আমরা যখন কোনো বেলুড় মঠে বা কোনো তীর্থস্থানে গেলাম, বা এই ধরনের ক্লাস করছি, আমরা একটা মনের মধ্যে একটা বৈরাগ্য আমাদের বইছে, মহারাজদের ক্লাস করলে বৈরাগ্য আরো বইবে, কোনো বই পড়ছি বৈরাগ্য হচ্ছে। আমরা কি করি, ফটাস করে একটা অন্য মুডে চলে যাই। এই রেসটাকে যে একটা টানা, এইটাকে টানতে বলছে। এই রেস চলে একটা, দেখবেন আপনি রোজ সকালে একটুখানি কোনো সৎ গ্রন্থ পড়ে জপ করবেন, 15 মিনিট একটু সৎ গ্রন্থ পড়বেন, পড়ে তারপর জপটা করবেন, দেখবেন সে জপটার মাহাত্ম্যই আলাদা হবে। তাড়াহুড়ো করে এসে আপনি যদি জপটা করতে বসেন, তাহলে কি হয়, ওই আগের আর পেছনের দুটো চিন্তা আপনার মনটাকে তরঙ্গায়িত করে। ওটা আমাদের কি হয়, ওটা আমাদের সমস্যা হয়। আর মনের সমস্যা যদি হয়, সেটা সারাদিন আমরা বয়ে বেড়াই। সকালবেলা যদি খুব সুন্দর একটা পবিত্র মন নিয়ে ওই ভগবান শ্রীরামকৃষ্ণ বা যে যার ইষ্টের নামটা সুন্দরভাবে করে, মনটা আনন্দ পায়, ওই আনন্দের মন নিয়ে কিন্তু সারাদিন আমরা কর্মটা করতে পারবো, আমরা খুব আনন্দের সঙ্গে কাজটা করতে পারবো। তাই শুদ্ধ পবিত্র জীবন আমাদের আসে শুদ্ধ মন থেকেই, সুন্দর আধার থেকেই। সেই জন্য মহারাজরা বারবার বলে, দেখবেন যে বাবা মাকে আমাদের এমনই হতে হবে যে বাবা মা কি করছে, বাবা মাকে দেখে তার সন্তানের একটা আধার তৈরি হয়, সেই আধার থেকেই আমাদের সবকিছু তৈরি হয়ে যায়। তেমনি যে যার যে ইষ্ট গুরু, সেই গুরুর আধার আমাদের মধ্যে অবশ্যই পড়ে। আমাদের জীবনের ত্রুটি সম্বন্ধে যেমন স্বামীজি বলছেন, আমাদের জীবনের ত্রুটি হলো যে আমরা বর্তমান যে চলছে তার দ্বারাই আমরা নিয়ন্ত্রিত হই। আজকে কি হলো সেটা দিয়ে আমরা নিয়ন্ত্রিত হচ্ছি, কিন্তু আমরা একবারও ভাবি না যে আজকে যদি আমি কাউকে ঠকিয়ে আমি কিছু লাভ করি, কাল কিন্তু আমি ঠকবো, এটা ভাবি না। আমরা ভবিষ্যৎটা চিন্তাই করি না, ভবিষ্যতের দ্বারা আমরা যে নিয়ন্ত্রিত ভাবিই না। যা এই মুহূর্তে আমাদের ক্ষণিক আনন্দ দেয়, তারই পিছনে আমরা ছুটি। স্বামীজি বলছেন তার পত্রাবলিতে, তার ফল কি হয়, বর্তমানের ক্ষণিক আনন্দের বিনিময়ে আমরা ভবিষ্যতের বিপুল দুঃখ সঞ্চয় করে বসি। আমি এমন কিছু কাজ করব যে আমাকে সারা জীবন ধরে তার খেসারত দিতে হবে। ক্ষণিকের সুখ হয়তো সেটা, কারণ আমি যদি কারোর সম্পদ লুট করি, তো সেই সম্পদটা তো যে জানবে যে সম্পদটা আমার নয়, এই সম্পদটা ওরও নয়, এই সম্পদটা একজনের। সে যার যেমন দরকার, যার যেমন আগের জন্মের কর্মফল, সেই অনুযায়ী কেউ ধনী, কেউ মধ্যবিত্ত, কেউ তার নিচে এই অবস্থায় আছে। যার আছে আছে, যে অবস্থায় আছে আছে। আমাকে তিনি যেটা দিয়েছেন সেই কর্মের মাধ্যমে আমি আমার সম্পদ রোজগার করব। কিন্তু এই সমাজের ব্যালেন্স ভেঙে যাচ্ছে। ব্যালেন্স ভেঙে যাওয়ার জন্য
সেই ক্ষণিকের আনন্দের জন্য তাকে দেখা যাচ্ছে ভবিষ্যতের বিপুল দুঃখ সঞ্চয় করতে হচ্ছে। এটা স্বামীজি তার পত্রাবলীতে লিখছে। স্বামীজি বারবার এটি মানে স্বামীজির পত্রাবলীর এই অংশটা আমাদের বারবার পড়তে হয় যে আমাদের কি করে, আমি কেন আমাদের কথা বলছি, আমাদের কথা এই জন্যই বলছি, আমাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু 4-5 জন করে যুক্ত আছে। তা আমরা যদি নিজেকে আগে চেঞ্জ করতে পারি তাহলে আমাকে দেখে কিন্তু আরো 4-5 জন তৈরি হয়ে যাবে। আর 4-5 জন যখনই তৈরি হবে তাদের দেখে আরো 4-5 জন তৈরি হবে। এই করে করেই একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে, সুন্দর ভবিষ্যৎ। দেখুন, সুখে দুঃখে দুর্ভিক্ষে যাতনায়, আমি আমার কথা বলছি না, স্বামী বিবেকানন্দ বলছেন, কি বলছেন যে সুখে দুঃখে দুর্ভিক্ষে যাতনায় শ্মশানে স্বর্গে বা নরকে যে আমাকে কখনোই ত্যাগ করে না সেই তো বন্ধু। সেই বন্ধুটা কে হতে পারে ভগবান ছাড়া? বিচার করে দেখবেন, স্বামীজির কথা, আমার কথা নয়। এই যে প্রকৃত জ্ঞান, এটাই এমন বন্ধুত্বের দ্বারা মোক্ষ লাভ সম্ভব। যদি আমরা কোনোদিন কাউকে এতটুকু এরম বন্ধুত্ব করতে পারি যে তার সুখে দুঃখে দুর্ভিক্ষে যাতনায় শ্মশানে স্বর্গে নরকে কখনোই তাকে আমি ত্যাগ করব না, তাহলে সেই বন্ধুত্ব স্বামীজি বলছে আমাকে মোক্ষ লাভ দিতে পারে। কিন্তু আমরা সাধারণ মানুষকে তো এইভাবে করতে পারবো না, তাই দেবতাকেই করতে পারি। কিন্তু আমরা যদি কোনো একটি সাধারণ মানুষ যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তাকে নিয়ে যদি আমরা এইভাবে ভালোবাসি তাকে, তাহলে কিন্তু আমাদের মোক্ষ লাভ হবে। স্বামীজি বলছেন আমরা যদি এমনভাবে ভালোবাসতে পারি তবে এই ভালোবাসাই আমাদের মুক্তি এনে দেবে। এই বিশ্বস্ততার মধ্যেই একাগ্রতার সার কিন্তু লুকিয়ে আছে। কি অদ্ভুত স্বামীজির ব্যাখ্যা। বলছে কি না, এই বিশ্বাসযোগ্যতা, এই যে তাকে আমি কোনো সময় ত্যাগ করব না, এই যে বিশ্বাসযোগ্যতার মধ্যেই কিন্তু তিনি বলছেন একাগ্রতা লুকিয়ে আছে। যে কনসেন্ট্রেশনের উপর সব কিছুর জোর দেয়া হয়, একটা পড়াশুনো, একটি বিজনেস, যা কিছু আছে, ভালো গৃহস্থ, যে কোনো যেদিকেই পটু হতে যাক না কেন তার কিন্তু একাগ্রতার খুব প্রয়োজন। আমরা যদি এক মনে যদি আমরা 4-5 ঘন্টা জব করতে পারি, এ আমাদের অদ্ভুত আনন্দ হবে। মন অদ্ভুত একটা লেভেলে চলে যাবে। এ বলে বোঝানোর নয়, এটা অনুভবের জিনিস। এই একাগ্র চিত্রটাই কিন্তু লুকিয়ে থাকে এই সম্পূর্ণ আমাদের নিঃস্বার্থপরতা। এই নিঃস্বার্থপরভাবে যদি আমরা কাউকে সুখে দুঃখে দুর্ভিক্ষে যাতনায় শ্মশানে স্বর্গে নরকে কখনোই তাকে আমি ত্যাগ করব না এই মনের বাসনা নিয়ে ভালোবাসতে পারি, তাহলে আমার মধ্যে সেই, স্বামীজি বলছে, সেই একটা নিঃস্বার্থপরতা মন তৈরি হয়ে যাবে। স্বামীজি বলছেন যদি তোমার সেই বিশ্বাস, সেই শক্তি, সেই ভালোবাসা থাকে তবে জগতে তোমার কোনো দেবার্চনার প্রয়োজন নেই। ওই জগতে আর তাহলে তোমার কোনো দেব অর্চনা করতে হবে না, দেব অর্চনার কোনো জায়গা নেই। এই যে আমরা কনসেন্ট্রেশন নিয়ে যেভাবেই ধরুন এই যে একটা সেবা কাজ আমরা করছি, আপনারা যে কেউ তার সামর্থ্য অনুযায়ী যাই দিচ্ছেন, এটা যদি 1 যুগ পেরিয়ে যায় এই দেয়াটা, একটা যে কোনো জিনিসের একটা যুগ থাকে 12 বছর, তাহলে কিন্তু সেটা আর আমাদের মনের মধ্যে একটা ছাপ ফেলে দেয়। এই আপনি যাকে দেখছেন না দেখে দিয়ে দিচ্ছেন, তাহলে একটা নিঃস্বার্থ ভালোবাসা ওখানে জন্মে যাচ্ছে। এর থেকে আপনার একটা মনে, যখন এইটা থেকে যখন প্রথমে একটু অন্য মনে হবে, তারপরে আরেকটু অন্য মনে হবে, তারপরে দেখবেন একটা ভালোবেসে দিচ্ছেন। এই ভালোবেসে দিতে 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 কি হবে, ভেতরে একটা ওই 12 বছর ধরে একটা ছাপ তৈরি হবে। এই ছোট ছোট যেমন
কাজের দ্বারা। এই ছোটবেলায় আমরা সেই নানা রকম খেলা খেলতাম না, ইট সাজিয়ে এরকম হাতের ওপর হাত দিয়ে কি সব খেলা, এরকম উঁচু নিচু, তারপরে কাঠের কি দিয়ে সেই বাড়ি বানাতাম। ছোটবেলায় আমরা খেলতাম। এখন আর এইসব খেলা নেই, মোবাইল এসে। এখন মোবাইলেই দেখি সব সাজায় ছেলেরা, এখন আর ওইসব খেলনা উঠে গেছে। আগে আমাদের সব ওই কি সব কিনে দিত বাবারা, দিয়ে ঘেটে দিয়ে বলতো বাড়িটা সাজা। ওই কনসেন্ট্রেশন তৈরি হতো। ওই যে ছোট ছোট কাজ যদি আমরা 12 বছর করতে পারি, একটা যুগ, তাহলে আমাদের মনের মধ্যে একটা অন্তর্নিহিত নিঃস্বার্থ ভালোবাসা তৈরি হয়ে যায়। এই একাগ্রতা আমাদের তখন দেবার্চনার আর প্রয়োজন হয় না, তখন আমাদের অটোমেটিক্যালি মনটাই দেবতা হয়ে যায়। মনটা দেবতা হয়ে যায় কেন বললাম না, দেবতার যে ধরুন মা সতেরো মা, মা অসতেরো মা, মা এই জন্মেরও মা, মা পরজন্মেরও মা, মা জন্ম জন্মান্তরের মা। সরি, খুব জ্বর সর্দি হয়েছে আসলে, দুদিন ধরে শরীরটা খুব খারাপ আছে। এই যে মা সবসময়ের মা, জন্ম জন্মান্তরের মা, সবচেয়ে বড় কথা মা আমজাদেরও মা, মা শরতেরও মা। আর একটা বড় কথা, ধরুন আমাদের এখানে কোনো ভক্তের সঙ্গে কোনো ভক্তের মনোমালিন্য হয়েছে, মা কিন্তু দুজনেরই মা। কেউ যেন না ভাবে যে আমি তপস্যায় বড় বলে মা আমার মা, মা ওরও মা। যে 6 মাস 1 মাস দীক্ষা নিয়েছে বা কে দীক্ষা নেয়নি, মা তারও মা। মা সকলের মা। আমরা সবসময় কি ভাবি বলুন তো, যে আমাকে মা বেশি ভালোবাসে। আসলে না, মা সকলকে সমান ভালোবাসে, তাই তিনি দেবতা। তাই তিনি দেবতা। তিনি শুধু একজনকে ভালোবাসা দেবে আর একজনকে ভালোবাসা দেবে না, তা তিনি নয়। কেউ কম কেউ বেশি পায় কেন না, এটা আমাদের পূর্ব জন্মের সংস্কার কর্ম থেকে এগুলো আমাদের আসে। এই পূর্ব জন্মের সংস্কার থেকে যখন আমরা পাই কোনো কিছু, তখন আমাদের ভাবতে হবে এই জন্মে আবার এমন কিছু করতে হবে যেন পরের জন্মে আবার পাই। এই রোটেশন সবসময় চলতে থাকে। তাই আমরা অনেক সময় কারোর সঙ্গে ঝগড়া হলে ভাবি বোধহয় মা ওকে জব্দ করবে, কিন্তু মা, আমরা যার সঙ্গে ঝগড়া করছি মা কিন্তু ওরও মা। এটা ভুললে হবে না। এটা কখন আমরা ভুলে যাব? ওই যে বললুম, আমাদের মনটা দেবতা হয়ে যাবে। স্বামীজি বলছে দেবর্চনা আর করতে হবে না, দেবর্চনার প্রয়োজন নেই। মানে কি, আমার মনটাই দেবতা হয়ে যাবে। আমি তখন আমার মধ্যে তখন কোনো ওই আমজাদকে ভালোবাসবো, শরৎকে ভালোবাসবো না, ওই একে ভালোবাসবো ওকে ভালোবাসবো না, তা থাকবে না। এটা তখন ওই দেবতার একটা মন তৈরি হবে আমাদের, ভালোবাসা। এই যে ধরুন আজকে আমার ম্যাডামের জন্মদিন, কততম জন্মদিন আমি ক্যালকুলেশন করতে হবে, ভুলে গেছি, মনে নেই। যাই হোক, আজকে ম্যাডামের জন্মদিন, আপনাদের সকলের দিদিমণি। কিন্তু দিদিমণিকে আমি কিন্তু একবারে উইশ করিনি। মা ছেলেকে কি করে উইশ করবে? মা ছেলেকে জড়িয়ে ধরে বলবে হ্যাপি বার্থডে? মা কিন্তু ছেলেকে জড়িয়ে ধরে বলতে পারে না। পারে কি? পারে না। ভগবানকে আমাদের এরকম আপনজন করতে হবে। ঠাকুর যেদিন কল্পতরু হয়েছিলেন, সেই বিশেষ দিনে ঠাকুরের ভিতরে এক দিব্য ভাবের প্রকাশ হয়েছিল। তাই দেখে ভক্তেরা যখন অভিভূত হয়ে সকলে পরস্পরকে ডাকছেন, ঠাকুরকে কাছে আকাঙ্ক্ষিত বস্তু লাভ করবার জন্য সকলেই যখন মত্ত ছুটছে, ঠাকুর তো কল্পতরু হয়েছে, অনেক কিছু দেবে, ছুটছে। দুজন, স্বামী শারদানন্দ, স্বামী অদ্ভুতানন্দ, এবং এই দুজনকে দিয়ে আমি সব ত্যাগী সন্তানদের বলতে পারি, যারা ত্যাগী সন্তানরা ছিল, তারা ঠাকুরের বিছানা পরিষ্কার করছে, ঠাকুরের বিছানাটা রোদ্দুরে দিয়ে দিচ্ছে। এইসব কাজে তারা ব্যস্ত হয়ে পড়েছেন।
ঠাকুর যে শয্যাশায়ী, ঠাকুর যে কল্পতরু হয়ে আশীর্বাদ করতে গেছে, কিন্তু ঠাকুর তো আবার এসে শোবে, তার ঘরটা পরিষ্কার করে নিচ্ছে, তার বিছানা রোদ্দুরে দিয়ে দিচ্ছে, সব পরিষ্কার করে নিচ্ছে। সেদিন ঠাকুর সামান্য একটু নিজেকে ভালো বোধ করেছিলেন ওই কাশীপুর উদ্যানবাটিতে, একটু বেড়াতে বেরিয়েছেন, সেই অবকাশে সেবক দুজন তার ঘরটিকে গুছিয়ে দিচ্ছেন। ওদিকে ভক্তরা ডাকাডাকি করছেন, কিন্তু তারা সেদিকে কর্ণপাত করলেন না। সবাই ডাকছে ওনাদেরকে, তোমরা এসো এসো, তোমরা কেন ওপরে কাশীপুরের ওই ওপরের ঘরে ঠাকুর যেখানে থাকতো ডাকছে, তোমরা ওখানে কেন, এখানে এসো। এই যে অন্তরঙ্গ, এই ম্যাডামের সঙ্গে আমার যে সম্পর্ক, জন্ম জন্মান্তরের যে একটা আধ্যাত্মিক হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, সেই আন্তরিক সম্পর্কে আমি ওকে কি করে বলি যে অঙ্কিতা হ্যাপি বার্থডে। এই ঠাকুরের সঙ্গে যে ত্যাগী সন্তানদের একটা যতবার অবতার হয়ে এসছে ততবার তিনি আসছেন, এই যে একটা সম্পর্ক, এরা কি করছে, ঠাকুরকে এত ভালোবাসে। ভক্ত কি হয়, ভক্ত ভগবানের থেকে কিছু চায় না, ভক্ত চায় ভগবান কি করে ভালো থাকবে, ভগবানকে মুখটা পরিষ্কার করিয়ে দেবে, ভগবানের শীত পাচ্ছে মাফলার পরিয়ে দেবে, ভগবানের গরম হচ্ছে পাখা চালিয়ে দেবে, গরমকালে আমি এসিতে শুই ঠাকুর ঘরে একটা এসি লাগিয়ে দেবে। ভক্ত হচ্ছে এরাম, ভগবানকে ভালো রাখতে চায়। প্রকৃত ভক্ত কিন্তু ঠাকুরের ওই কল্পতরু চৈতন্য আশীর্বাদ নিতে ছুটল না, তারা ঠাকুরের বিছানাগুলো সরিয়ে পরিষ্কার করে দিতে থাকলো, কি করে ভগবান এসে আবার ভালো করে থাকবে, শোবে। এটা হচ্ছে ভক্তের পরিচয়, অন্তরঙ্গের পরিচয়। আমাদের অন্তরঙ্গ হতে হবে। অন্তরঙ্গ মিন্স অন্তরের সঙ্গে একটা অন্তরের টান। কাগজে যদি লিখি নাম, কাগজ তো ছিঁড়ে যাবে, পাথরে লিখলে পাথরও ক্ষয়ে যাবে, কিন্তু যদি নামটা আমরা হৃদয়ে লিখি সে নাম তো মুছবে না। তেমনি ভগবানের যে ইষ্ট মন্ত্রর নাম, সেই নাম আমাদের হৃদয়ে লিখে দিতে হবে। ঠিক স্বামী স্ত্রীর যে অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্ট যদি আমরা আমাদের ইষ্টর সঙ্গে করতে পারি, আমি বলতে পারি যদি কেউ পারে তাহলে ভগবান কখনোই তাকে বিমুখ করবে না। ভগবান লাভের যে আনন্দ সে নিশ্চয়ই পাবে। প্রকৃত ভক্ত ক্ষণিক আনন্দের জন্য ছোটে না, ক্ষণিক আনন্দে লাফালাফি করে না। যারা ঠাকুরের আশীর্বাদ চান তারা ছোটেন। আরে আশীর্বাদ আমাকে ঠাকুর কি করবে, ঠাকুর আমাকে ভালোবাসে তাই আমি তার নামটা পেয়েছি, ঠাকুর আমাকে ভালোবাসে তাই আমি ঠাকুরকে দেখতে আমার ভালো লাগে, ঠাকুর আমাকে ভালোবাসে তাই আমি ছুটে বেলুড় মঠে যাই। আমাদের থেকে অনেক বেশি তিনি ভালোবাসেন, অনেক কৃপা করছেন, আমরা বুঝতে পারছি না। যদি না কৃপা করতেন তাহলে এই কলি যুগে 5 মিনিটও ঠাকুরের কথা শুনতে ভালো লাগতো না। তিনি অলরেডি কৃপা করে বসে আছেন, আমরা এক কথা ঠাকুরের কাছে বারবার কানের সামনে ঘ্যান ঘ্যান করি। অন্তর্যামী, অন্তর্যামীকে আমরা মুখ থেকে কি বলবো বলুন তো? তিনি তো সবই জানে আমাদের মনের বাসনা। আমার সবচেয়ে বড় অবাক কি লাগে জানেন? আমার সবচেয়ে বড় অবাক লাগে সেই একটা কথা আছে না, দুর্যোধন আর পাণ্ডবরা, কৃষ্ণ সবসময় পাণ্ডবদের কাছে আছে কিন্তু পাণ্ডবদের দুঃখ ছাড়ছে না। আমি মায়ের দিকে তাকিয়ে বলি, মাগো তুমি অন্নপূর্ণা আমার সঙ্গে আছো, কিন্তু আমি যা চাই মন থেকে অর্থের বিনিময়ে করতে, সেই অর্থ তো তুমি আমায় দাওনি, সেই দুঃখ আমি পাই। অথচ মা অন্নপূর্ণা আমার সঙ্গে সবসময় আছে, অথচ মা অন্নপূর্ণা আমাকে ঢেলে দেয়নি। এটা আমি কিন্তু ভাবি। ঠিক
ওই শ্রীকৃষ্ণ আছে, দুঃখ যায়নি, আর অন্নপূর্ণা আমার সঙ্গে আছে, কিন্তু আমার মনের মতন কাজ আমি করতে পারি না অর্থের বিনিময়ে। এটা আমার খুব অবাক লাগে। ঠাকুর মায়ের দিকে দেখি আর আমার চোখ দিয়ে জল বেরোয় তখন। স্বয়ং অন্নপূর্ণা যে আমার সঙ্গে আছে, তাহলেও এত আমার অভাব কেন অর্থের? এক অদ্ভুত জিনিস, ভগবানের সঙ্গে ভক্তের খেলা। কিন্তু মা যা করেন জানবে ভালোর জন্য। আমাদের প্রত্যেককে মা যে একটা দুঃখ, একটা বেদনা, একটা ব্যথা দিয়ে রেখেছে, তাই আমরা ছুটে ছুটে যাই মায়ের কাছে, নাহলে যেতাম না। এই জগতের অনিত্য আনন্দে মেতে থাকতাম। জগৎ যদি আপনাকে দুঃখ না দিত, আপনি কখনোই আপনার মোড়টা ফিরে যেত না। এটা কিন্তু সবচেয়ে বড় কথা। এই জগতে সব রকম মানুষ তিনি সৃষ্টি করেছেন, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের আঙুলগুলো। আমাদের দেখুন, হাতের 5টা আঙুলে এক সাইজ আছে, এক সাইজ নেই। তার মানে জগতে সব রকম মানুষ আছে। তেমনি আমাদেরকেও ঠাকুর একটা অন্যরকম মানুষ তৈরি করে দিয়েছেন। তাই আমরা জগতের আনন্দ ছাড়াও যে একটা আনন্দ আছে, সেটা বোঝার চেষ্টা করছি তার কৃপাতেই, তার ভালোবাসাতেই। আমরা ভালোবাসা যে জিনিসটা, সেই জিনিসটা আসলে বুঝি না ঠিকঠাক। যদি বুঝতাম, তাহলে আমরা ভগবানকে ভুল বুঝতাম না। আমরা অনেকেই মাঝে মাঝে ভগবানকে ভুল বুঝে ফেলি। দেখি আমি এটা, অনেকে কমপ্লেন করে। ঠিকই করে, ঠিকই তো। মা যদি আপনার হয়, আপনার মা কি করে আমাকে এত কষ্ট দেয়? এটা ঠিকই কমপ্লেন করছে। এটা একটা ভাব। এটা আমি দোষ দেখতে চাই না, কিন্তু আমি দেখেছি, আমি ততবার দুঃখ পেয়েছি যতবার আমি নিজেকে নেগেটিভিটিতে নিয়ে এসেছি। সেই নেগেটিভিটি আমি দেখেছি আমার জীবনে দুঃখ ডেকে এনেছে। যত খারাপ জিনিসকেও আমি যতবার পজিটিভ দেখেছি, আমার নিজের জীবন দিয়ে বলছি, ততবার আমি ওই খারাপ জিনিসের মধ্যেও আনন্দ খুঁজে পেয়েছি। এটা সত্যি সত্যি বলছি, ঠাকুরমা স্বামীজির জীবন ছাড়া বুঝতে পারতাম না। কালকেও একটা জিনিস আমার ঘটেছে, আমি জিনিসটা ভালোভাবে নিতে পারলাম না, নেগেটিভ ভাবে নিলাম। আমাকে অনেকক্ষণ তার কষ্টটা পেতে হয়েছে। পরে আবার বুঝলাম, তিনি বোঝালেন যে এটা যদি আমি পজিটিভ ভাবে দেখতাম, তাহলে তো আমার এই কষ্টটা হতো না। এই যে জীবনের প্রতিটা ক্ষণে 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 আমরা শিখছি, নিজেদেরকে শিখে শিখে তৈরি করছি, তিনি এই সমস্যা দুঃখ দিচ্ছেন বলে শিখতে পাচ্ছি। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে একটা কবিতা, সামান্য কবিতা পড়ে শোনাই, জানি না কতটা ভালো হয়েছে। বন্ধু, কি করে আমাদের নেগেটিভিটি পজিটিভিটিতে পরিণত হবে আর আমরা সুখ পাবো? কারণ প্রতিটা মুহূর্তেই আমাদের নেগেটিভ মন তৈরি হচ্ছে। তাই বীর সন্ন্যাসী আমাদের হতে হবে। তা আমাদের আইডিয়াল বীর সন্ন্যাসী কে? বলছে, তোমরা আমাকে খুন দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো। কে বলেছিল এটা? স্বাধীনতা সংগ্রামী। স্বামীজি বলছে, ভালোবাসা দাও, ভগবান লাভ করবে। ভালোবাসা দাও, জগৎকে তুমি আপনার করবে। কিন্তু সেই ভালোবাসাটা প্রত্যেককে সমান কি আমরা দিতে পারবো? মনে মনে দেব, কিন্তু বাইরে আবার দিলে, বাইরে যদি আবার আপনি খুব ভালোবাসা দিয়ে দেন, সবাই ভালোবাসাটা নিতে পারবে না, তারপরে উল্টো রিঅ্যাকশন হবে। তাই প্রত্যেককে কতটা ভালোবাসা দেয়া দরকার, সেই পাত্রটাও বুঝে দিতে হবে।
অকাতরে ভালোবাসা বেরানো আবার যায় না, ওটাকেও বুঝতে হবে। তার জন্য কথামৃতটা খুব ভালো করে পড়তে হবে 1 থেকে 88 পাতা অবধি। স্বামীজির সম্বন্ধে 2 কথা শুনুন। বীর সন্ন্যাসী তুমি স্বামীজি। বন্ধু, আমরা পাষাণ করেছি আমাদের বক্ষ, বদ্ধ ভূমিতে টেনে নিয়ে গেছি ভাইকে, নেতাদের মুখে চিনেছি শত্রুপক্ষ, ত্যাগের মহিমা ভোলার জন্য দায়ীকে, স্বদেশ প্রেমের মন্ত্র ভুলেছি আমরা, জন্মভূমিতে জ্বালিয়েছি লোভ চিতা, কেন পুরু হলো পিঠেরই সব চামড়া, অন্ধ গলিতে কাঁদছে যে নিবেদিতা। এই যে নিবেদিতা এসেছিল, তার যে ভাব প্রেম ভারতকে দিতে, নিবেদিতা কাঁদছে যে আমি কি দিয়ে গেলাম ভারতকে, আমি আমার দেশ ছেড়ে ভারতকে ভালোবেসে এলাম, বীর সন্ন্যাসীকে নেতা এবং তা গুরুর আদেশে আমি আমার সর্বস্ব দিলাম। কিন্তু আজকে নিবেদিতা কাঁদছে অন্ধ গলিতে, কারণ নিবেদিতার মতন নারী, নিবেদিতার মতন ভারতীয় কোথায়? নিবেদিতা দিতে এসেছিল আদর্শ, আমরা পেলাম কি সেই আদর্শ? আমরাও তো মানুষ হবার লক্ষ্যে তোমার স্মরণে পেয়েছি যে কত কথা। স্বামীজি, তুমি অনেক কথা তো বলেছ আমাদের, তুমি তো বলেছ জীবে প্রেম দিলে সন্ন্যাসী তব সখ্যে, এদেশে নামুক শান্তির সরসতা। আমাদের বিবেকানন্দ আমাদের প্রাণের মাঝে, আর বিবেকানন্দকে প্রাণের মাঝে আনলে এমনি প্রভু তাকে পাশে বসায়নি। মা ঠাকুর আর স্বামীজি অভেদ। বিবেকানন্দের কে যদি আমরা হৃদয়ে আনি, তাহলে আমাদের বলতে হয়, একটি মানুষ অন্ধকারের বৃত্ত ছিঁড়ে আলোর দিকে বাড়িয়েছিলেন পা, একটি জীবন সব জড়তা তুচ্ছ করে জান দেখি এগিয়ে। যাব কি আমরা এগিয়ে? যাব কি স্বামীজিকে বিশ্বাস করে? কোনো সহায়তা যদি নাও আসে, এগিয়ে যাব, এগিয়ে যাব, জড়তা কাটিয়ে তুচ্ছ করে জানে গিয়ে। কোথাও থামবেন না, সত্যি বলছি, এখনো তিনি অর্থাৎ নরেন স্বামী বিবেকানন্দ, এখনো তিনি বুকের ভিতর বিরাজ করেন দুঃখ শোকে। সকল কাজে স্বামীজির সহায়তা ছাড়া আমরা এতটুকুও করতে পারতাম না। এই অনুভব ঠাকুর এবং মা রন্দে রন্দে করাচ্ছেন। আমাদের এই বিপদ আপদ সব থেকে উদ্ধার করতে পারেন স্বামীজি। স্বামীজি আমাদের হৃদয়ের মাঝে সবসময় থাকে। স্বামীজি হচ্ছে সংকট মোচন। বুকের ভেতর বিরাজ হবেন কখন? স্বামীজি বুকের ভেতর তখনই বিরাজ করেন যখন স্বামীজির সন্তানরা দুঃখ শোকে সকল কাজে পড়ে। এখনো তিনি বুকের ভেতর বিরাজ করেন, এখনো তিনি বুকের ভেতর বিরাজ করেন। এ সত্য, এ সত্য, প্রকৃত সত্য। এখনো তিনি অন্ধকারে এ হাত ধরেন, ও হাত ধরেন, তাই তো সমাজে এখনো চলিতেছে ভালো কাজ। বিবেকানন্দ আমাদের সকলের মনের মাঝে আছে, তাই আমরা করি এতটুকু ভালো কাজ। একটি হৃদয়, দিন দরিদ্র মুচি মেথর, সব মানুষেই বেঁচেছিলেন ভালো, ওই আমাদের স্বামীজি। একটি প্রদীপ
হয়ে তিনি মনের ভেতর জ্বেলেছিলেন শ্রীরামকৃষ্ণ ও স্বামী শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীর ভালোবাসার আলো। স্বামীজি, তোমাকে আমরা দেখি না, তাই চোখ মেলে থাকি স্বামীজি। তুমি তো বলেছিলে স্বামীজি, আমি আছি, আমি আছি, সব কাজের প্রাণে আমি আছি। মানে ওই সেবা কাজের মধ্যে স্বামীজি আছে। দাও না যে ধরা, তাই তোমাকেই খুঁজি স্বামীজি। কাজ যে হয়ে যায়, কোনো কাজ তো কোনোদিন আটকায় না, কিন্তু স্বামীজি তোমাকে তো দেখিতে না পাই স্বামীজি। কিন্তু কাজ যে তুমি করো, এ যে আমি বড় বুঝি স্বামীজি। তোমাকে জানি না, তোমাকে দেখেছি আমি ছবিতে, কিন্তু দীপ জেলে রেখেছি তোমারই। তোমাকে বুঝি না, তোমাকে বোঝার চেষ্টাও করি না, শুধু মনে প্রাণে জানি আমার স্বামীজি আছে, শুধু এইটুকুই বুঝি। তুমি আছো আমাদের সকলের বৃত্তের পরিধির ওপারে, তুমি আছো স্বামীজি। জিজ্ঞাসার উত্তরে আমি জানি আমাদের দিব্যচক্ষু নেই, দিব্য কান নেই, কিন্তু আমাদের প্রতিটা কথা তুমি শোনো এবং প্রতিটা কথার উত্তরে তুমি বলো হুম হুম হুম। যদিও নদীর তুমি রয়েছ দুপারে, ওপারের মানুষের মধ্যেও তুমি, এপারের মানুষের মধ্যেও তুমি। দাতা এবং গ্রহিতা দুজনের মধ্যেই তুমি বিরাজ করছো। তোমাকে পারি না ছুঁতে, তাই বড় কষ্ট স্বামীজি, তাই বড় কষ্ট। যখন দুঃখে কাঁদি তুমি মুছে যাও চোখের জল। সকল প্রাণীরই তুমি বন্ধু প্রতিম। এ কারে বোঝাই স্বামীজি, এ কারে বোঝাই স্বামীজি। তোমা পুজো না দিলে নেয় না যে প্রভু পূজা, এ কারে বোঝাই, এ কারে বোঝাই। হীন বল মানুষের যে তুমি একান্ত সম্বল, তোমার কাছে একটি বাতি ঘুরিয়ে যদি কেউ দেয়, হয় যে তার সকল বিপদ উদ্ধার। এ কারে বোঝাই স্বামীজি, এ কারে বোঝাই। বোঝাতে চাইলে সে কি বুঝিবে যে স্বামীজি পারে? কিন্তু হ্যাঁ, স্বামীজি আছে, স্বামীজি থাকবে, স্বামীজি আমাদের মধ্যে চিরপ্রদীপ হয়ে জ্বলে আছে। আমরা বুঝিতে চাই শুধু তাকে তারে। রূপেতে অরূপ তুমি, সীমায় অসীম, এ বোঝাই কারে? তুমি চেয়ে থাকো তাই নভে এত আলো, মাটির সবুজে ফুলে তোমারই তো হাসি। সকল সেবা কাজে তোমারই যে পূজা, আর তোমারই পূজায় যে প্রভুর আসল অর্ঘ্য, এ কারে বোঝাই? বৃষ্টির ধারায় তুমি ভালোবাসার ঢাল, আর মায়ার রয়েছ বাঁধা এ প্রিয় সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ঢল। শুধু কিছু শব্দের দিয়ে আমরা স্বামীজিকে লিখতে পারি না জয় স্বামীজি, জয় বিবেকানন্দ। এর মধ্যে স্বামীজিকে বেঁধে রাখার মতন বস্তু স্বামীজি নয়। স্বামীজির পত্রাবলী আমরা পড়ব, তার মধ্যেও স্বামীজিকে আমরা বেঁধে রাখতে পারি না। স্বামীজির কোনো কোটেশন দিয়ে স্বামীজিকে বেঁধে রাখতে পারি না। স্বামীজি অসীম, স্বামীজি অসীম, আমাদের মনটাও তো অসীম। আমি কবে ঘুরে এসেছি, আপনি কবে ঘুরে এসেছেন, হয়তো কোন আন্দামান, কোন অমরনাথ, কোন কেদারনাথ, বুঝি চোখ দেখিব যে সেই স্মৃতি,
স্বামীজিও যে আমাদের মাঝে অসীম হয়ে আছে। শুধু কিছু শব্দের লৈখিক সমারোহে তোমার বর্ণনা দেয়া যে বড় শক্ত, এ তুমি ক্ষণে ক্ষণে বোঝাচ্ছ স্বামীজি। অখণ্ড সত্তায় প্রতিটি জীবের মধ্যে, প্রতিটি মানুষের মধ্যে যে স্বামীজি ব্যাপ্ত, তা যে তুমিই বোঝাও। নীলাকাশ যেমন অসীম, তুমিও তো অসীম। এই যে তুমি কৃপা করে ক্ষণে ক্ষণে বোঝাও। সীমাহীন অনন্ত অপার যে তুমি স্বামীজি। নতমস্তকে তুমি, কখনো পশ্চাৎপদ তুমি হওনি তো কর্তব্য সাধায়। প্রতি চিরঙ্গনে প্রতিষ্ঠিত করে গেছো প্রাচ্যের সাধনার আলো। তাই যে আজকে সাধু সন্ন্যাসী গৃহী ভক্তরা আনন্দ পাইতেছে মায়ের মঠে গিয়ে। উভয় মেরুর মাঝে জাতি ধর্ম নির্বিশেষে মানুষকে বেসেছিলে তুমি যে ভালো। দেশ থেকে দেশান্তরে ঘুরে পদব্রজে ভারতকে ভালোবেসে তুমি যে একমাত্র ভারতের আলো। একারে বোঝাই, যতদিন না পুজিবে ভারত, স্বামীজি তোমারে হবে না কো ভারত। ভারত জগতের আলো। উভয় মেরুর মাঝে জাতির ধর্ম নির্বিশেষে তুমি যে পারো একমাত্র ভারতকে চালনা করিতে। উত্তিষ্ঠিত জাগ্রত এ যে চিরন্তনী বাণী, ভারত আত্মার আহ্বান, বিবেকের স্বরলিপি মেনে যেন গেয়ে যায় আনন্দের প্রাণবন্ত গান। এ স্বামীজি লহ প্রণাম, এ স্বামীজি লহ প্রণাম। স্বামীজির ভালোবাসায়, স্বামীজির উদ্দীপনা না থাকলে আমরা কেউ এতটুকু 1 টাকাও দিতে পারবো না অপরকে। যদি স্বামীজির ভাব ছাড়া আমরা কেউ 1 টাকা দিয়ে থাকি, তাহলে সেটা অহংকারের। আর যে স্বামীজিকে বুঝেছে ভালোবেসে 1 টাকা নাই হোক, হয়তো কাউকে একটা চেয়ার এগিয়ে দিয়েও উপকার করেছে, সেটি হবে পূজা। এই যে অবক্ষয়, এই অবক্ষয়ের অশুভ লগনে বিবেকী উদ্বোধন, এই বিবেককে উদ্বোধন করতে হবে। জাগিয়া হুটুক তোমারই কণ্ঠে আজিয়ে উচ্চারণ। হে ভারত, তব এ স্বাধীনতায় সারে কি ক্ষতস্থান। ঝড়ে পৌষণে পুজো রক্ত করিয়া তোমারে স্নান, চালায়ে অস্ত আজো যারা কারা বক্ষ রত্ন পান। তুমি কি তাদের ভুলতি গাবে জোরে জয় গান। যাহারা তোমার মুক্তির লগি অর্ঘ দিয়েছে প্রণাম, তাদের ভুলিয়া তোমার অঙ্কে এ কাদের সংস্থান। তোমার বক্ষে কোন নরকি পাতিয়াছে সংসার, ঘরে ঘরে লোকে দানবের পাপে করিতেছে হাহাকার। ভীতি জর্জর আপন আত্মা বলিদানে তিলে তিলে, অঙ্গ তোমার হতেছে ভঙ্গ প্রতিদিন পলে পলে। নিজেদের ঘরে নিজেদের লোক তারাই প্রকৃত ওরি, করিও না ক্ষমা হে ভারত কভু কুচক্রী ব্যভিচারী। যদি কুচক্রী ব্যভিচারীদের ভারত ক্ষমা না করবে না, স্বামীজি কোনোদিনই পছন্দ করতেন না কোনো কুচক্রী, কোনো ব্যভিচারীকে। তাই স্বামীজি আহ্বান করিয়েছে, করিও না ক্ষমা হে ভারত। তোমারই আত্মার স্বামীজি নেতাজি বাড়ায়েছে তব মান। তোমার রুদ্র বজ্র বীণায় আজি বাজাও শ্রীরামকৃষ্ণেরই গান। শ্রীরামকৃষ্ণের গান কেন? প্রেমের গান, ভালোবাসার গান, প্রেমের ঠাকুর। তাই ঠাকুরের একটা গান আছে না, প্রেম ভরে মনের গাহ রামকৃষ্ণ নাম, শ্রীরামকৃষ্ণ নাম, শ্রীরামকৃষ্ণ নাম। কি হয় রামকৃষ্ণ নাম গাইলে? কেন স্বামীজি রামকৃষ্ণের নাম গাইতে বলছেন? সুখ কাটে দুঃখ বি মেটে মন্তে রাম নাম। বলছে সুখ কাটে দুঃখ বি মেটে।
ভবসাগর, এই ভবসাগর পার করে দেয় রামকৃষ্ণ নাম, শ্রীরামকৃষ্ণ নাম, শ্রীরামকৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহ রামকৃষ্ণ নাম, শ্রীরামকৃষ্ণ নাম, শ্রীরামকৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহ রামকৃষ্ণ নাম, শ্রীরামকৃষ্ণ নাম, শ্রীরামকৃষ্ণ নাম। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। শ্রীরামকৃষ্ণার প্রণামস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। নমস্কার, সকলে ভালো থাকবেন।